এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো এবং সুস্থ আছি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো এই কদিন অনেক ব্যস্ততা এবং অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, যার কারণে কোনো রকম ভিডিও ছাড়তে পারি নাই, আবার কোনো রকম ভিডিও করতেও পারি নাই, কারণ সব পরিস্থিতিতে আসলে ভিডিও করা যায় না। তো ওই জন্যই কোনো রকম ভিডিও করতে পারি নাই। তো এই ভিডিওটা যেহেতু অনেক দিন আগেরই করা ছিল, তো ভাবলাম এই ভিডিওটাই ছেড়ে দেই। তাছাড়া কদিন ভিডিও না ছাড়ার কারণে চ্যানেলেরও অনেক ক্ষতি হয়েছে। তো ভাবলাম যেহেতু চ্যানেলটা খুলেছি, তো ভিডিও ছাড়ি, আবার রেগুলার হই। তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও ছাড়ার জন্য। তো সকলের কাছে আসলে দোয়া চাই, যাতে সামনের দিনগুলো আল্লাহ তাআলা ভালোভাবে পার করে। যা এখন যেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাই না কেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ সবাইকে সবসময় ভালো পরিস্থিতির মধ্যেই চায়। আবার খারাপ পরিস্থিতি হলেও সেটা আমাদের অবশ্যই ভালোর জন্যই আল্লাহ পাক করে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ ভালো কিছুই লিখে রেখেছে। তো এই ভিডিওটা ছিল অনেক দিন আগেরই করা। তো এই যে ওই দিন আর কি বাসার সব কিছুই আর কি একটু পরিষ্কার করেছিলাম, যেহেতু সব কিছুতে অনেক বেশি ধুলোবালি জন্মেছিল। তো আর তাছাড়া এই যে বাসার যে ফুলগুলো, এগুলোতে কিন্তু ধুলোবালি অনেক বেশি জমে। তো সব কিছুই ভাবলাম একসাথে আজকে পরিষ্কার করে নেই। আর ওই সময় তো বাসায় আম্মু ছিল, সবাই ছিল, ওই জন্য আর কি রান্নার কাজে আর হাত লাগাতে হয় নাই আমাকে। তাই ভাবলাম যে বাসার সব কিছু একসাথে নামিয়ে তারপর পরিষ্কার করে নেই। তো এই যে ফুলগুলো আমি নামিয়ে নিচ্ছিলাম, আর এই সব বাসায় কিন্তু অনেক বেশি ময়লা জমে। তো এই জন্য আর কি এগুলোকে একসাথে নামিয়ে তারপর পরিষ্কার করে নেব। আর দেখা যায় কি বাচ্চাদেরকে নিয়ে সব সময় পরিষ্কার করতে পারি না। আসলে মানুষের জীবনে সব সময় ভালো পরিস্থিতি থাকে না, অনেক সময় আছে খারাপ পরিস্থিতি আসে, আবার অনেক সময় আছে ভালো পরিস্থিতিও আসে। তো ভালো খারাপ দুই মিলিয়ে কিন্তু মানুষের জীবন। তো আসলে সব পরিস্থিতিকে সামলে নিতে পারলে আসলে জীবন সুন্দর। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য আর খারাপ পরিস্থিতিগুলো দেয়। তো ওই জন্য আর কি চেষ্টা করতে হবে সব সময় ভালো থাকার জন্য। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি ফুলগুলোকে সব নামিয়ে নিচ্ছি। আর এই যে এখানে একটা ব্রাশের সাহায্যে ফুলগুলোর মধ্যে এই যে এরকম হালকা হালকা ঘষে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু পানি দিয়েও ধোয়া যায়, কিন্তু আমি যে ভাবলাম যে পানি দিয়ে ধুলে এগুলো সহজেই নষ্ট হয়ে যেতে চাইবে। তো এই জন্য আর কি ভাবলাম যে শুকনোভাবেই পরিষ্কার করা যায় কি না। তো প্রথমে পরিষ্কার করতে নিয়ে পরে মনে পড়লো যে আসলে নিচে একটা কাপড় বিছিয়ে নিলে দেখা যাবে ময়লাটা ওটার ভিতরে পড়বে, আর ওই জায়গাটা নোংরা হবে না। তাই ওইখানে আমি একটা সুতি পাতলা কাপড় বিছিয়ে নিয়েছি, যাতে ময়লাটা পড়লে আমি সহজেই পরিষ্কার করে নিতে পারি। আর এইদিকে কিন্তু আমি এই যে ব্রাশের সাহায্যে পরিষ্কার করছিলাম, আর দেখলাম যে খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, আর রিকোয়েস্ট করব তাদেরকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য, কারণ এমনিতেই এই কয়দিন ভিডিও না ছাড়ার কারণে আমার চ্যানেলের মোটামুটি অনেক ক্ষতি হয়েছে। তো দেখা যাবে কি সবাই যদি ফুল ওয়াচ করে দেন তাহলে চ্যানেল হয়তো বা একটু ভালো হবে। তো এই কদিন ব্যস্ততার কারণে কারো ভিডিও দেখতে পাই রে। তো আশা করব আজকে থেকে একটু রেগুলার হওয়ার জন্য আর ভিডিওগুলো দেখার জন্য। যদিও আমি এখন গ্রামের বাড়িতে আছি, তো ওইখানে আর কি ভিডিওটা দেখা অনেকটাই কষ্ট হবে, কারণ নেটওয়ার্কের অনেক সমস্যা। বাসার ভিতরে তো একদমই নেটওয়ার্ক পাওয়া যায় না। তো বাহিরে এসে তার কি ভিডিও আপলোড করতে হয়, তারপর ভিডিও দেখতে হয়। তো যতটুকু সম্ভব আর কি চেষ্টা করব দেখার জন্য। আর বরিশাল গেলে তো তখন অবশ্যই সবার ভিডিও দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমার আম্মুর জন্য, কারণ আমার আম্মু অনেকটাই অসুস্থ। আর সুস্থতা তো আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, সেটা তো আমরা অসুস্থ হলেই বুঝতে পারি। তো
আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থতা দান করুক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। তো এই কয়দিন আমি ভিডিও ছাড়তে পারিনি, তার জন্যই অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছে, আমার আম্মুর পরিস্থিতি জানতে চেয়েছে, তারপর আমি কেন ভিডিও ছাড়ি না ওই পরিস্থিতি ওটা জিজ্ঞেস করেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আসলে এরকম রক্তের সম্পর্ক ছাড়া কেউ কারো খোঁজ রাখে না বর্তমান যুগে। সেখানে কিছু কিছু আপুরা আমাকে জিজ্ঞেস করেছেন, সেজন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ তাদের কাছে। তো আমি ভাবতেও পারি নাই যে আমি ভিডিও না ছাড়লে কেউ আবার আমাকে জিজ্ঞেস করবে যে কেন ভিডিও ছাড়ছি না। তো এটা ভাবতেই অবাক লাগে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি এই যে ফুলগুলো মানে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। তো সব যদি পরিষ্কার করানো দেখাতে যাই তাহলে তো ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো এদিকে আমি আর কি ফুলগুলোকে পরিষ্কার করে তারপর এগুলোর জায়গা মতো রেখে দিয়েছি। আসলে যার ঘর যেমনই হোক না কেন তার কাছে কিন্তু সেটা রাজপ্রাসাদ। তো আমার ঘরও কিন্তু আমার কাছে এমনই ভালো। তো এইদিকে কিন্তু কিছু জিনিসপত্র কিনেছিলাম, তো ওইটাও একটু শেয়ার করি। তো এখানে এই যে একটা ঢাকনা দেওয়া বাটি কিনেছিলাম। তো এই বাটিটা আমার দেখে পছন্দ হয়েছিল, খুব ভালো লেগেছে। ভাবলাম যে কিছু তরকারি রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে, তো এই জন্য দেখে ভালো লাগলো, তো নিয়েছি। আর এদিকে আরও কিছু জিনিস কিনেছিলাম আর কি, প্রয়োজনীয় জিনিস। তো এই যে এই জিনিসটা খুব প্রয়োজন ছিল। আগের একটা ছিল কাঠের, নারিকেলের যে থাকে ওটা দিয়ে বানিয়ে দিয়েছিল আম্মু, তো ওটা ভেঙে গিয়েছে। তো এই জন্য এবার একটা প্লাস্টিকের কিনে নিয়েছি। আর যে এই যে এটাও কিনেছি, এটাকে কি বলে নামটা মনে পড়ছে না। তো এইটাও কিনেছিলাম। এই দুইটা জিনিসই খুব প্রয়োজন ছিল। ও ঘরের জন্য জিনিসপত্র কিনতে তো আমার কাছে সব সময় খুব বেশি ভালো লাগে। আসলে সংসারের জন্য সব কিছু কিনতে পারাটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এই যে এদিকে দেখতে পাচ্ছেন, আমার সাথে তো আমার ছেলেরা কাজ করবেই, তারাও কিন্তু কাজ করছে। আর এই যে সাদা, এইটা কিন্তু একটা কুশন কভার। আমার তো কুশন কভারের দিকে অনেক বেশি চোখ যায়। তো এই যে বাহিরে গিয়েছিলাম, তো আসার সময় কুশন কভারটা চোখে পড়েছে, তো ভাবলাম এটা নিয়ে নেই। তো আমার কিন্তু কুশন কভার খুবই ভালো লাগে, আর এইটা তো খুব বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি খুব বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।